জয় হিন্দ বন্ধুরা। তো ফাইনালি কিন্তু তোমাদের যারা যারা এসএসসি জিডি 2024-এর এক্সাম দিয়েছো কিংবা আগামী দিনে যারা এক্সাম দেবে, অর্থাৎ যেহেতু তোমাদের যেটা এসএসসি জিডি 2024-এর এক্সাম রানিং চলছে 20 ফেব্রুয়ারি থেকে আগামী যেটা রয়েছে মার্চ মাসের 7 তারিখ পর্যন্ত। তো আজকে 1 তারিখ, এই 1 তারিখের মধ্যে, 20 তারিখ থেকে 1 তারিখের মধ্যে তোমরা যারা এক্সাম দিয়েছো কিংবা 7 তারিখ পর্যন্ত যারা এক্সাম দেবে, প্রত্যেকের মাথায় কিন্তু একটা টেনশন রয়েছে, একটা চিন্তা রয়েছে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কবে দেবে, তোমরা কত নাম্বার পাবে এবং কাট অফ কত যাবে। তো বেসিক্যালি আজকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো যে তোমাদের যেটা ফাইনাল অ্যান্সার কি তোমাদের কবে আসতে চলেছে এবং সেই অ্যান্সার কিটা তোমরা কিভাবে চেক করতে পারবে, তার সাথে তোমাদের কাট অফ কত যেতে চলেছে, তোমাদের ফিজিক্যাল কাট অফ। ঠিক আছে, তো বেসিক্যালি যারা এক্সাম দিয়েছো কিংবা আগামী দিনে এক্সাম দেবে, তোমাদের যেটা এক্সাম ডেট রয়েছে সেটা রয়েছে তোমাদের ফেব্রুয়ারির 20 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত। কিন্তু এই 7 তারিখের পর যেটা রয়েছে তোমাদের এক্সাম যেটা রয়েছে অ্যান্সার কি তোমাদের আপকামিং বেরোতে চলেছে কমসে কম 7 থেকে 10 দিনের মধ্যে। ঠিক আছে, এটা মাথায় রেখে দাও। 7 থেকে যেটা তোমাদের 7 তারিখ পর্যন্ত এক্সাম রয়েছে, 7 তারিখ থেকে তোমরা 1 সপ্তাহ ধরে নাও, 7 থেকে 10 দিনের মধ্যে 15 তারিখ, 16 তারিখ কিংবা 17 তারিখ, এই 3 দিনের মধ্যে তোমাদের যেটা অ্যান্সার কি সেটা তোমাদের দিতে চলেছে। কারণ প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো, তখন কিন্তু তোমাদের যখন এসএসসি জিডি 2000 যেটা তোমাদের এক্সাম হয়েছিল এর আগের বছর, আগের যেটা তোমাদের রিক্রুটমেন্টে, সেই সময় কিন্তু তোমাদের 4 দিন পরেই তোমাদের যেটা ছিল ফাইনাল অ্যান্সার কি কিন্তু তোমাদের যেটা তোমাদের ফাইনাল অ্যান্সার কি ছিল সেটা কিন্তু তোমাদের পাবলিশ করে দিয়েছে। বেসিক্যালি ভাবে আমরা ম্যাক্সিমাম টাইমটা নিলাম, অর্থাৎ 7 তারিখে যদি তোমাদের এক্সাম শেষ হয়ে যাচ্ছে, তার সাথে তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে তোমাদের যেটা ফাইনাল অ্যান্সার কি, সেখানে তোমরা সমস্ত কিছু তোমাদের অ্যান্সার কি তোমরা মিলাতে পারবে। তোমরা কত নাম্বার পেয়েছো, তোমরা কতগুলো ঠিক করেছো, কতগুলো ভুল করেছো, নিজেরা কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। আর এই ক্যালকুলেশনের মধ্যে তোমাদের যদি কোনো রকম ডাউট ফিল হয়, অর্থাৎ তোমরা যদি মনে করো যে তোমরা এই প্রশ্নটা সঠিক করেছো, এই প্রশ্নের উত্তরটা তোমরা সঠিক করেছো, তোমাদের যেটা এক্সাম বোর্ড রয়েছে তোমাদের সেখানে ভুল প্রমাণিত করছে, তাহলে তোমরা সেখানে রিপ্লে করতে পারবে। আর যদি তোমাদের এরকম মনে হয় যে কোনো প্রশ্ন ভুল ছিল, তোমরা সঠিক উত্তর করে আসছো, সেরকমভাবেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেটা তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হবার পরে। তো অ্যান্সার কি প্রকাশিত হবার পরে তোমরা সেখান থেকে তোমরা কতগুলো প্রশ্ন ঠিক করেছো, কতগুলো প্রশ্ন ভুল করেছো, সমস্ত নেগেটিভ মিলে তোমরা তোমাদের মার্কসটা ক্যালকুলেট করে নিজেরা জানতে পারবে। কিন্তু তৎক্ষণাৎ কিন্তু তোমাদের নর্মালাইজেশন মার্কস দেখাবে না। ঠিক আছে, নর্মালাইজেশন মার্কস কিন্তু তখন তোমাদের দেখাবে না, সেটা তোমাদের আপডেট হবার কয়েকদিন পরে, তখন কিন্তু কিংবা রেজাল্ট আসার আগে কিংবা রেজাল্টের সময় কিন্তু তোমাদের যেটা রয়েছে নর্মালাইজেশন মার্কস, তোমাদের নর্মালাইজেশন করে কত নাম্বার বাড়বে তোমাদের, তখন কিন্তু তোমরা দেখতে পারবে। এবার প্রত্যেকের মাথায় একটা টেনশন হচ্ছে যে তোমাদের কাট অফ কত যাবে, ফিজিক্যাল কাট অফ। তো দেখো, আমি কিন্তু বেসিক্যালি ভাবে তোমাদের ফিজিক্যাল কাট অফ বলবো, কোনো রকমভাবে এখনো পর্যন্ত ফাইনাল কাট অফ বলবো না। কারণ এখন তোমাদের আগে যেটা রয়েছে সেটা রয়েছে ফিজিক্যাল। ঠিক আছে, তো ফিজিক্যাল কাট অফ কত দিতে পারে, সমস্ত জায়গায় একটা কথা তোমরা শুনছো যে তোমাদের কাট অফটা হাই যাবে। কাট অফটা হাই যাওয়ার বেসিক্যালি যে তোমাদের মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে তোমরা তোমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে পেরেছো। কম্পিটিশন লেভেল সবার যেটা রয়েছে, হাড্ডাহাড্ডি যে লড়াইটা সেটা কিন্তু সবাই করেছে। যদি যখন তোমাদের ইংরেজি ভার্সন কিংবা হিন্দি ভার্সনে কেউ যদি কোশ্চেন অ্যাটেন্ড করতো, সেই ক্ষেত্রে তার কোশ্চেন পড়ার এবং কোশ্চেন বোঝার, বিশেষ করে ম্যাথামেটিক্স এবং জিকের ক্ষেত্রে তাদের প্রচুর প্রবলেম হতো। কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেট যারা ইংরেজি পড়তে যাদের অসুবিধা হতো কিংবা হিন্দি পড়তে যাদের অসুবিধা হতো, বেঙ্গলিতে এক্সাম প্যাটার্ন হবার ফলে তারা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট পেয়ে গেছে। এবং বেসিক্যালি যেটা রয়েছে, সমস্ত ক্যান্ডিডেট সুস্থভাবে সমস্ত কিছু পড়ে মাথা ঠান্ডা করে প্রশ্নপত্র বুঝে সুঝে কিন্তু তারা অ্যান্সার করতে পেরেছে। তো এই যে মেন বেসটা রয়েছে, এই মেন বেসের উপরই তোমাদের কাট অফটা বেশি হাই যাবে না, কিছুটা হাই যেতে পেরে কিছুটা হাই যাবে, সেটা তোমাদের বেশি একটা যাবে না। অর্থাৎ এবং তার সাথে কি হয়েছে, তোমাদের যেটা নেগেটিভ মার্কিং, যেখানে তোমাদের 0.25 করে নেগেটিভ মার্কিং রয়েছে, 0.25 করে নেগেটিভ মার্কিং থাকার জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, অর্থাৎ আমি 60 থেকে 70% ক্যান্ডিডেট বলবো, তারা কিন্তু টোটালটি কি করেছে, তোমাদের যে পুরো ফুলফিলভাবে অ্যান্সার করে আসে। অর্থাৎ 80টা প্রশ্ন রয়েছে, 80টা প্রশ্ন কিন্তু তোমরা যারা রয়েছে তারা টিকিয়ে আসছে। ঠিক আছে, অর্থাৎ কেউ যদি তোমাদের প্রশ্ন সঠিক করতে পেরেছে 40টা, আর 40টা তারা আন্দাজে মেরে আসছে, এটা আমি 60-70% দেবো। ঠিক আছে, তো এর বেস করে এর যে একটা তোমাদের এফেক্ট পড়বে, সেটা তোমাদের কাট অফের উপর পড়বে। সেরকম কিন্তু তোমাদের বেশি একটা হাই যাবে না। আমি প্রথমে বলে দিই যে তোমাদের প্রিভিয়াস ইয়ারটা তোমরা যদি দেখো, সেই তোমাদের গত বছর যেই কাট অফটা গেছে তার থেকে তোমাদের 4 থেকে 5 নাম্বার বেশি যাবে।
বেশি যাবে না, তার থেকে তোমাদের 4 থেকে 5 নাম্বার বেশি যাবে। আমি সমস্ত কাস্ট ওয়াইজ, সমস্ত ক্যাটাগরি ওয়াইজ, মেল এবং ফিমেল সমস্ত ডিভাইডেড করে টোটালটি আমি প্রোভাইড করার চেষ্টা করছি তোমাদের কাছে, কারণ টোটালটি আমি রেডি করে রেখেছি আপাতত তোমাদের কাছে, যে কাস্ট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কার কত কাট অফ যাবে সমস্ত কিছু আমি তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি প্রোভাইড করে দেবো। কিন্তু তোমরা এটা মাথায় রাখবে যে তোমাদের কাট অফ যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ারের থেকে 3 থেকে 4, অর্থাৎ 3 থেকে 4-5 নাম্বার তোমাদের বেশি যেতে চলেছে, এটা তোমরা মাথায় রাখবে। আর তোমাদের কাছে যদি প্রিভিয়াস ইয়ারে যেটা রয়েছে ফিজিক্যাল কাট অফ লিস্ট যদি তোমাদের কাছে না থেকে থাকে, তাহলে তোমরা এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তা না হলে যেটা রয়েছে ভিডিওর যেটা রয়েছে যেটা আমি ভিডিওর শেষে আমি কিন্তু তোমাদের কাছে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। কোনো রকম কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।